আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা TVN24 টেলিভিশনের পর্দায় ইসলামী সমাধান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা হজের মাসে, যেহেতু জিলহজ মাস আমাদের সামনে রয়েছে, সেই জিলহজ মাস নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। আমরা আজকে আপনাদের জন্য বিষয় রেখেছি মানব জীবনে হজের প্রভাব এবং সেই সাথে জিলহজ মাসের আমল। প্রতি সপ্তাহে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি। সমসাময়িক বিষয় আলোচনা উপস্থাপন করবার জন্য যথারীতি আজকেও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয় স্কলার ফদিলাতুশ শেখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের TVN24 টেলিভিশনের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রিয় দর্শক, দেরি না করে চলুন আলোচনা শুরু করি। হজের এই মাসটাতে আমাদের অনেক হাজি সাহেবরা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, চলে গেছেন, কেউ যাবেন। তো এই যে হজ আসলে আমরা কেন করব এবং সেই সাথে মানব জীবনে হজের প্রভাবটা কি? আপনি হজ করে চলে আসলাম, কিন্তু এর যদি কোনো প্রভাব আমার জীবনে না আসে, যদি হজ করার পরে আমার কোনো পরিবর্তনই না আসে, তাহলে আসলে এই হজ এই যে আমি হজ করলাম, এটা আমার জন্য কতটা কার্যকরী হলো। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুরু করি। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। স্যার, শুরুতেই জানতে চাই যে আমাদের জীবনে হজের প্রভাবটা কতটা বেশি প্রয়োজন এবং এই হজের প্রভাবটা কি? কোন প্রভাবের কারণে আসলে একজন মানুষ হজ করার পরে পরিবর্তন হয়ে যায়? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। মুসলিম জীবনে হজের গুরুত্ব অপরিসীম। আমাদের ইসলামের যে 5টা স্তম্ভ রয়েছে, হজ তার মধ্যে অন্যতম, এবং এই জন্যেই হজের ঘোষণা সে বহু আগ থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির কাছে হজের ঘোষণা পৌঁছে দিয়েছিলেন, এবং সেখানে এটাও বলে দিয়েছেন কেন হজের এই ঘোষণা, কেন তারা হজ করবে এবং কি লাভ তার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। যার মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও, তারা আসবে পায়ে হেঁটে এবং ক্ষীণকায় উটের পিঠে চড়ে দূর দূরান্ত হতে, যেন তারা তাদের জন্য যত কল্যাণ রয়েছে তা তারা প্রত্যক্ষ করতে পারে, পেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার জন্য হজের মধ্যে অভূতপূর্ব সব কল্যাণ রেখে দিয়েছেন, যা অনেকগুলো তার দুনিয়ার সাথে সংশ্লিষ্ট, অনেকগুলো তার আখিরাতের সাথে সংশ্লিষ্ট। এই মানাফাগুলো যদি তারা অর্জন করতে পারে, তাহলে হজের উদ্দেশ্য সার্থক হবে। এবং হজ মানব জাতির উপরে, তার ব্যক্তি জীবনে, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্রে, তার আচার আচরণ, তার পারস্পরিক সম্পর্ক, মানে সবকিছুতে একটা চমৎকার ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে। মূলত আমরা জানি যে বিশ্বব্যাপী যে মহাসম্মেলনগুলো হয়ে থাকে, দুনিয়ার মানুষরা করে থাকে, সেগুলোরও একটা বড় উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা এবং মানুষের চিন্তা, চেতনা, মন, দেহ, সমাজের উপর ব্যাপক ইতিবাচক প্রভাব সৃষ্টি করা। হজ যেহেতু একটা বিশাল সম্মেলন, আমরা হজের মধ্যে অনেকগুলো মানাফা দেখি। এখানে রয়েছে তাওহীদের একটা চমৎকার চর্চা, তাওহীদি চেতনাকে বহন করার একটা চমৎকার তারবিয়া এবং তাদরিব, প্রশিক্ষণ। এখানে রয়েছে আখিরাতমুখী হওয়ার একটা চমৎকার পরিবেশ। এখানে রয়েছে আল্লাহকে খুবই সান্নিধ্যে পাওয়ার এবং আল্লাহ সান্নিধ্যে যাওয়ার এক্সক্লুসিভ ইবাদতের প্রোগ্রাম। এখানে রয়েছে বাইতুল্লাহ, আল্লাহর সবচেয়ে প্রিয়তম জায়গা। আহাব্বু বুকাইল আরদ, আহাব্বু আল মাকান ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা, সবচেয়ে পছন্দনীয় যে জায়গা, আল মসজিদুল হারাম, আল কায়বা, আল মুশাররাফা, এই সব কিছুর সাথে অবস্থান করে হাজি একজন অন্যরকম ভালো মানুষে পরিণত হন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো বাণী স্মরণ করেন, যেখানে বলা হয়েছে ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ কয়েকটি মাস, যারা এই হজের মাসগুলোতে হজের নিয়ত করে তাহলে তাদের জন্য কোনো অশ্লীলতা নেই, অশ্লীল কাজে লিপ্ত হওয়ার সুযোগ নেই, কোনো ফুসুক কিংবা পাপে লিপ্ত হওয়ার সুযোগ নেই, কোনো জেদাল কিংবা ঝগড়াঝাড়িতে লিপ্ত হওয়ার সুযোগ নেই। এ কথা স্মরণ করার সাথে সাথেই সে কিন্তু একটা চমৎকার পবিত্র জীবন যাপন করা শুরু করে, এবং এটা হলো হজের সবচেয়ে প্রথম প্রভাব, যেটা কোরআন ছড়িয়ে দিয়েছে প্রত্যেকটা হাজির জীবনে, তার কর্মকাণ্ডে, তার চিন্তা চেতনা এবং তার জীবন বোধের প্রত্যেকটা জায়গা। এরপর হাজী সাহেব যখন হজ্জে মাবরুর করার একটা চমৎকার আকাঙ্ক্ষা পোষণ করেন, এই জন্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে মাবরুরের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয় বলে ঘোষণা করেছেন। ফলে হাজি কিন্তু জান্নাতের জন্য সে কাজ করে। আমরা যেমনটি আমাদের দোয়ায় বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাওলিন ওয়া আমাল। হে আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত চাই এবং সেই আমলগুলোর তৌফিকও আপনার কাছে কামনা করছি, যে আমলগুলো আমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দেয়। এ এক মহাপ্রাপ্তি, এ এক চমৎকার আকুতি, দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার প্রিয় কিছু আমলের মাধ্যমে, যে আমলের মাধ্যমে আমরা একদম সাফসুতরা পবিত্র মানুষে পরিণত হতে পারি, আমাদের সকল পাপ ধুয়ে মুছে একদম সাফ হয়ে যেতে পারে। যেমনটি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমা ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, তাতে কোনো পাপ করলো না এবং তাতে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না, তাহলে সে নবজাতক একটি শিশুর মতো পাপ মুক্ত পবিত্র জীবন নিয়ে সে ফিরতে পারে। তো এই যে একটা অনুভূতি, এটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী অনুভূতি, একজন মানুষকে আপাদমস্তক ইতিবাচক ভাবে পরিবর্তন করে দেয়। তাকে, সে যদি আগে খুব খারাপ মানুষ ছিল, তাকে একদম ভালো মানুষে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ, ইসলামের আসলে সকল প্রোগ্রামই এমন ইতিবাচক। জি জি। সালাত মানুষকে শুদ্ধ মানুষে পরিণত করে, সিয়াম মানুষকে মুত্তাকি মানুষে পরিণত করে, এবং যাকাত মানুষকে সমাজের সকল মানুষের প্রতি ভালোবাসা শেখায়, তাকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে, সকল মানুষের কল্যাণকামী হওয়ার একটা চমৎকার চর্চায় তাকে সবসময় উদ্বুদ্ধ করতে থাকে। এভাবে ইসলামের সকল বড় বড় প্রোগ্রাম মানুষের মধ্যে একটা চমৎকার বৈশিষ্ট্য তৈরি করে দেয়, তাকে ভালো মানুষে পরিণত করে দেয়। হজ আমাদেরকে আরো স্পেসিফিক্যালি যে কাজগুলোর আমাদেরকে, মানে যে কাজগুলোর প্রভাব তৈরি করে, আমি সেগুলো সংক্ষেপে বলবো, যেহেতু আপনি প্রভাবের কথা বলেছেন। জি জি। দেখুন, আমরা যখন হজের সফরে যাই, হ্যাঁ, একটা দীর্ঘ সফর, তাই না? সেই সফরটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় একদিন আমাদেরকে আল্লাহর কাছেও সফরে যেতে হবে, এবং সেটা হলো দুনিয়ার শেষ সফর। দুনিয়া ত্যাগ করে আখিরাতের জীবনে আমাদেরকে যেতে হবে। হজের একটা প্রস্তুতির মধ্যে সেরকম একটা ফ্লেভার কিন্তু আছে, আপনার লক্ষ্য করবেন। আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে যাই, ক্ষমা চেয়ে নেই, সবাইকে ক্ষমা করে দেই। এই এক অভূতপূর্ব একটা চমৎকার একটা অনুভূতি। দ্বিতীয় হচ্ছে, হজে আমরা প্রত্যেকেই অনেক জাতরা, মানে রাহেলা যেটাকে বলি, পাথেয় অর্জন করি, কিন্তু আল্লাহ বলছেন হজের সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ফলে এই যে তাকওয়ার যে রসদ কিংবা পাথেয়, এটা কিন্তু আসলে দুনিয়ার জন্য নয়, এটা আখিরাতের জন্য। যদিও দুনিয়ায় তাকওয়া অর্জন করতে পারলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যায়, মানুষ যখন মুত্তাকি হয় তখন শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়। এগুলো হজের প্রভাব। আমরা জানি যে হজের মধ্যে অনেক কষ্ট আছে, কারণ হজ একটা সফর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হচ্ছে আস-সাফারু কিতআতুম মিনান নার কিতআতুম মিনাল আযাব। ফলে এই যে সফরের যে কষ্ট, সেটা জীবনের একটা কষ্ট, জীবনের একটা বাস্তব উপলব্ধি। আমরা তাতে অভ্যস্ত হই, এবং এভাবে আখিরাতের সফরের জন্য নিজেকে প্রস্তুত করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে। সেই প্রস্তুতি আমরা এখানে পাই। আমরা যখন
এহরাম অবস্থায় থাকি, এহরামের সুন্দর কাপড় পরিধান করি, তখন আমাদেরকে আমাদের কাফনের কথা স্মরণ করিয়ে দেয়, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এবং আমরা যখন আরাফাতের ময়দানে অবস্থান করি, তখন আমাদেরকে এটা ময়দানে মাহশারের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে বিলিয়ন মিলিয়ন পিপল একটা মাঠের মধ্যে সমবেত হবে হাসরের ময়দানে, সে কথা স্মরণ করিয়ে দেয়। আমরা যখন মিকাতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা বলি, তখন আমাদের এই আহ্বান তো আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে হাজিরা দিচ্ছি, তুমি আমাদের হাজিরা গ্রহণ করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই আহ্বান তিনি গ্রহণ করেন এবং তিনি বলেন, ইস্তাজাবতু ইস্তাজাবতু লাকা ইয়া আবদ। মানে এটা জাস্ট একটা বক্তব্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো বলেছেন, ওয়াইদা সাআলাকা আন্নী ইবাদি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তো আমরা তো লাব্বাইকা বলে আল্লাহকে আহ্বান করছি, আল্লাহ সেটাকে সাড়া দিচ্ছেন। তাহলে হজের যে এই যে একটা চমৎকার পরিবেশ তৈরি হয়, একটা আবহ, একটা পরিবেশ, এটা কিন্তু আমাদের নিজস্ব লোকালয় হয় না। এখানে আমরা আল্লাহকে এইভাবে ডাকতে পারি না জি যেভাবে এহরাম অবস্থায় রাখতে পারি। এভাবে হজের অসংখ্য অসংখ্য প্রভাব আছে। আমার মনে হয় আমরা আরো আলোচনা করব। আমরা যখন জি বাইতুল্লাহ তওয়াফ করি, আমরা যখন সাফা মারওয়া সাই করি, আমরা যখন মিনা অবস্থান করি, আমরা যখন রমিউল জামারাতে 3টা জামারাতে কঙ্কর নিক্ষেপ করি, আমরা যখন কোরবানি করি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আমরা যখন আরাফার ময়দানে দুহাত তুলে সেই জোহর আসরের সালাত জমা করার পর থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত কাঁদতে থাকে লক্ষ জনতা আল্লাহর কাছে হাত তুলে, কি যে একটা চমৎকার আবহ সৃষ্টি হয়, কি একটা চমৎকার ইতিবাচক প্রভাব প্রত্যেকের দেহের কন্দরে কন্দরে পৌঁছে যায়, এবং তার সাথে সারা বিশ্ব মুসলিম মুসলিম উম্মার প্রত্যেকটা মানুষ উদ্বেলিত হতে থাকে, যারা অনেকেই এখন টিভির পর্দায় আরাফাতের সে দিনটা অবলোকন করে। ফলে জি হজের প্রভাবটা শুধু হাজিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এই প্রভাবটা আস্তে আস্তে ছড়িয়ে যায় আকাশে, বাতাসে, অন্তরিক্ষে, এবং প্রত্যেক মুমিনের হৃদয়ে, এবং মুমিনের হৃদয় ছাড়িয়ে আল্লাহ সকল বান্দার হৃদয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা অনেক চমৎকার আলোচনা আমাদের দর্শকদেরকে আজকে উপহার দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। স্যার, আমরা একটু জানতে চাই যে যারা হজ করবেন তাদের কি বোঝার কোনো উপায় আছে যে আমার হজটা কবুল হয়েছে? হজ কবুল হওয়ার তো নিশ্চিত কিছু আলামত আছে। আচ্ছা সবকিছুরই দেখেন, পৃথিবীর সবকিছুরই একটা না একটা আলামত আছে। কিয়ামতেরও আলামত আছে, তাই না? ছোট জি জি আলামত আছে, মাঝারি আলামত আছে, বড় আলামত আছে। ঠিক তেমনি বান্দা আল্লাহর পছন্দনীয় হতে পারলো কিনা এবং বান্দার আমল আল্লাহর কাছে কবুল হলো কিনা, তার আলামত আছে। সে আলামতগুলোর মধ্যে বেশ কিছু আলামত আমরা এখানে উল্লেখই করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলোকে নিষেধ করেছেন, যদি বান্দা সেগুলো থেকে বিরত থাকতে পারে, তাহলে এটা একটা ভালো আলামত। যেমন বলেছেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল। ওয়ালা জিদাল, এই 3টা থেকে মুক্ত থাকাটা একটা বড় আলামত। দ্বিতীয়ত, ইবাদতগুলো যদি আমরা সুন্নাহ মোতাবেক করতে পারি, এটা আরেকটা আলামত, তাই না? জি আপনি পরীক্ষায় ভালো করছেন কি করছেন না, তার আলামত হচ্ছে আপনি যদি টু দা পয়েন্ট জবাব দিতে পারেন। এখানে টু দা পয়েন্ট হজ করা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হজ করা, যেহেতু তিনি বলেছেন লিতাখুদু আন্নি মানাসিকাকুম, মানাসিকাকুম। আমার কাছ থেকে হজের হুকুম আহকামগুলো তোমরা শিখে নাও। অতএব সুন্নাহ বিরোধী কোনো কাজে লিপ্ত না হওয়া, কোরআন সুন্নাহ বিরোধী কোনো চিন্তা ভাবনায়, জুলুমে কিংবা পাপে লিপ্ত না হওয়াটা হজ কবুল হওয়ার এবং হজে মাবরুর হওয়ার একটা বড় আলামত। তারপরে হালাল ইনকাম নিয়ে হজে যাওয়া এবং হজে মন দিল দিয়ে ইবাদত করতে পারা, ইবাদতে মনোনিবেশ করতে পারা, ইখলাসের সাথে ইবাদত করা, এগুলো সবই হচ্ছে আলামত। এবং সবচেয়ে বড় আলামত হচ্ছে হজ থেকে, হজ পরবর্তী সময় আমাদের অর্জনগুলো নিয়ে যদি কোনো ব্যক্তি নিজেকে নিজেকে নিয়োজিত করতে পারে এবং হজ পরবর্তী ফলাফলটাকে সে ধরে রাখতে পারে, তাহলে এটা কিন্তু তার হজ কবুল হওয়ার, হজ্জে মাবরুর হওয়ার একটা বড় ধরনের আলামত। এবং আশা করা যায় যে সে হজ্জে মাবরুরের যে দুনিয়ার ফলাফল এবং আখিরাতের ফলাফল দুটোই সে পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আমাদের হাজী সাহেবদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুক, আমিন। আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আসছে জিলহজ মাস, আমরা আগামী সপ্তাহেই প্রবেশ করবো ইনশাআল্লাহ জিলহজ মাসে।
তো এই জিলহজ মাসে আমাদের আসলে কোনো গুরুত্বপূর্ণ আমল আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেগুলো আমরা এই পর্যায়ে আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ আপনাকে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনি এখানে নিয়ে এসেছেন। জিলহজ মাসের প্রসঙ্গটা তো আসলে এটি কোরআনে যেমন বর্ণিত হয়েছে, কিছু কিছু জায়গায় মুফাসসিরিন কেরাম সেগুলোকে বলেছেন এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের কথাই বলা হয়েছে। যেমন সূরাতুল ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, আর ফজরের শপথ এবং 10 রাত্রি শপথ। 10 রাত্রি বলে এখানে 10 দিন, এবং 10 দিন বলতে আল আশরুল আওয়াইল মিন যিল হিজ্জা, এটা জিলহজ মাসের প্রথম 10 দিন। জমহুরুল মুফাসসিরিন এই বিষয়ের উপর তারা একমত হয়েছেন। আর অনুরূপ বার্তা আমরা পাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসে, সহিহ হাদিস, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলা আল্লাহ মিন হাযিহিল আইয়াম, আই মিন আল আশরিল আওয়াইল মিন যিল হিজ্জা। অর্থাৎ তিনি বলছেন যে জিলহজ মাসের এই যে প্রথম 10 দিন, এই 10 দিনের চাইতে অন্য কোনো দিনে আমলে সালেহ করা আল্লাহর কাছে এতটা প্রিয়তম নয় যতটা প্রিয়তম এই 10 দিনের মধ্যে আমল করা। তাহলে কি সে আমল? আপনি সেটাই জিজ্ঞেস করেছেন, জি জি যে আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এই 10 দিনের মধ্যে আমল করা। আমরা সেগুলো বলার আগে সামান্য একটু বলে নেই কেন ফজিলাত। এই 10 দিনের মধ্যে এত ফজিলাতের মূল কারণটা কি? মূল কারণটা হলো এই 10 দিনের মধ্যে উম্মাহাতুল ইবাদাত, মৌলিক সকল ইবাদত একসাথে হয়ে যায়। সালাত, সিয়াম, সাদাকা, হজ, উমরা ইত্যাদি এগুলো একসাথে চলে আসে। এবং এই দিনগুলোতে আল্লাহর অনেক বেশি জিকির হয়, আল্লাহর কাছে লাব্বাইকা পড়া হয় অনেক বেশি। আল্লাহর জন্য মানুষ তাওয়াফ করে, সাই করে, এই যে এতগুলো কাজ, সবগুলো কোরবানি, এত কোরবানি একসাথে আর কোথাও হয় না, যেটা মাসজুল হারাম এবং মিনা মুজদালিফা কে কেন্দ্র করে যেগুলো হয়, বিশেষ করে মিনার যে মানহার কোরবানির জায়গা, সেখানে। এছাড়াও আমরা দেখি যে এই দিনগুলোর মধ্যে আছে ইয়ম আরাফার মতো পৃথিবীর শ্রেষ্ঠ একটি দিন, এবং আছে কোরবানির দিনের মতো আযম আইয়ামি দুনিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ দিন। ফলে এই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিনের উপস্থিতি, শ্রেষ্ঠ আমলের উপস্থিতি বান্দার আমলকে একটা অন্যতম উচ্চতায় নিয়ে যায়। তাহলে বান্দা কি আমল করবে? বান্দা এই দিনগুলোতে আমল করবে সালাত। সে ওয়াক্তের সালাত যেমন পড়বে, সেখানে কোনো কমতি তো করবেই না। এছাড়াও সুনানা রাওয়াতেব, নওয়াফিল, সালাতুদ দুহা, কিয়ামুল লাইল এগুলো আদায় করবে। স্যার, আমরা এই প্রসঙ্গে আরো একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন TVN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামী সমাধান। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা তাকে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি জি, প্রশ্ন করব হুজুর? জি জি জি। আচ্ছা, আমার হচ্ছে কি যে যদি আমি রোজা রেখে যদি রেডিয়েশন নেয়, এখন ডাক্তার রেডিয়েশন দিবে বা এক্সরে করি, তাহলে কি রোজা হবে? কারণ তো জিলহজ মাসের রোজা তো 28 তারিখ থেকে। জি জি জি। আমার তো রেডিয়েশন দেওয়ার কথা বলছে ডাক্তার, হবে কিনা রোজাটা? জি জি, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আমরা জিলহজ মাসের আমল শুনছিলাম। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জিলহজ মাসের 1 নম্বর আমল হিসেবে আপনি আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন সালাত আদায় করতে হবে। এর পরের বাকি আমলগুলো যদি আমরা জানতাম, তাহলে এরপরে আমরা আমাদের প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা খুব সংক্ষেপে বলছি, জি জি, যাতে আমরা প্রশ্নোত্তর সেশনে চলে যেতে পারি। জি জি। দ্বিতীয় যে আমল, সেটা হলো জিলহজ মাসের 10 তারিখের আগ পর্যন্ত সিয়াম পালন করা। প্রথম 9 দিন সিয়াম পালন করা মুস্তাহাব,
বিশেষ করে 1 থেকে 8 তারিখ পর্যন্ত হাজিরাও সিয়াম পালন করতে পারে, নন হাজিরা তো পারেই। যদিও হাজিদের ক্ষেত্রে উত্তম হচ্ছে হজের জন্য প্রস্তুতি রাখা, অর্থাৎ নিজেদেরকে সবল রাখা। তারা যদি 8টা সিয়াম রেখে সবল থাকতে পারে সেটা উত্তম, অথবা তারা একদিন সিয়াম রেখে একদিন ভাঙতে পারে, কিংবা সোমবার বৃহস্পতিবার সিয়ামগুলো তারা রাখতে পারে। তবে নন হাজি যারা, তারা যদি একদম একাধারে সবগুলো রাখতে পারে 9 তারিখের তথা ইয়ম আরাফার সিয়াম সহ, সেটা খুবই উত্তম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম ইয়ম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার দিনের সিয়াম আমি আশা করি আল্লাহর কাছে যে তিনি 1 বছর আগের এবং 1 বছর পরের পাপকে মোচন করে দেবেন। তো সিয়ামের জন্য এটা উত্তম। আর 10 তারিখে এবং আইয়ামুত তাশরিকে সিয়াম রাখাটার কোনো বিধান নেই। সেটা বিশেষ করে আইয়ামুত তাশরিকেও একই বিধান, তবে কিছু স্পেশাল কেস আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ইনশাআল্লাহ। সাধারণত 5টা দিনে সিয়াম রাখাটা নিষিদ্ধ, 2 ঈদ এবং আইয়ামুত তাশরিকের 3 দিন। তৃতীয় যে কাজটা, সেটা অনেক অধিক হারে করার ব্যাপারে আমাদেরকে তারগিব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আল্লাহর যিকির এবং তাকবীর। হাজী সাহেবরা যতগুলো আযকার পড়ে এগুলো সবই যিকিরের মধ্যে আসে, এবং পাশাপাশি তারা যখন তওয়াফের সময় আল্লাহু আকবার বলে তওয়াফ শুরু করে এবং রামিউল জামারাতের সময় নিক্ষেপ করে, পাথর নিক্ষেপের সময় তারা আল্লাহু আকবার বলে। এছাড়া আরো অন্যান্য চমৎকার যিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং দেখা যাচ্ছে যে জিলহজ মাসের একদম শুরু থেকে তাকবীর আম আছে, তাকবীর খাস আছে। তাকবীর আম হলো একদম প্রথম থেকে আইয়ামুত তাশরিকের শেষ পর্যন্ত আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়া। আর তাকবীর খাস হচ্ছে যারা নন হাজি তারা 9 তারিখ ফজর থেকে নিয়ে প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরটা দেবে আইয়ামুত তাশরিকের শেষ দিন পর্যন্ত। আর যারা হাজি তারা 10 তারিখে জোহরের পর থেকে এই তাকবীর গুলো দেবে, এটাকে বলে তাকবীর খাস। এছাড়া সাদাকা করা, জিলহজ মাসে সাদাকা করা উত্তম, যেহেতু একটা আফদল আল আওকাত। তারপরে কোরআন বেশি বেশি পড়া, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, এবং জিলহজ মাসের অন্যতম বড় আমল হচ্ছে হজ এবং উমরা। যারা বিশেষ করে মক্কা মদিনা অবস্থান করছেন হজ এবং উমরার উদ্দেশ্যে, তাদের জন্য এই আমলগুলো অত্যন্ত উত্তম। এর পাশাপাশি কিন্তু আরো কিছু আমল তারা করতে পারে, সেটি হচ্ছে সকাল সন্ধ্যার আযকার গুলো পড়তে পারে, এবং তারা নফল সালাতের পাশাপাশি তারা মানুষকে খাওয়াতে পারে। তারা অন্যদেরকে যদি নফল সাওমও রাখে তবুও তাদেরকে ইফতার করানো যেতে পারে। মক্কা মদিনায় জমজমের পানি অনেক সময় আশেপাশে পাওয়া যায় না, তখন কেউ কেউ হয়তো তার ছোট্ট বোতলে করে মানুষকে এই গরমের দিনে পানি পান করাতে পারে। ইত্যাদি নানা রকম আমলের বিশাল সুযোগ আছে, এবং আমি মনে করি যে আরেকটা সুযোগ আমরা গ্রহণ করতে পারি, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আমরা হজে যাচ্ছি, কিংবা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষীরা আমরা যাচ্ছি, অন্য দেশের মুসলিমদের কৃষ্টি কালচার সম্পর্কে জানা, তাদের সাথে মত বিনিময় করা, তাদের সাথে সহানুভূতি বিনিময় করা, এবং এর মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধের একটা পরিচয় দেওয়া। এভাবে আমরা আসলে আরো অনেক ভালো ভালো কাজ করতে পারি। জি, আশা করি আমাদের দর্শকরা জিলহজ মাসের আমলগুলো শুনলেন এবং সেই সাথে আমল করবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে রেডিয়েশন নেওয়া যাবে কিনা এবং সেই সাথে এক্স-রে করানো যাবে কিনা জিলহজ মাসের এই রোজাগুলো রেখে। রোজা রেখে এক্স-রে করা, এটা তো রেডিয়েশনের মাধ্যমেই হয়, বা এই টাইপের আরো অন্যান্য পরীক্ষা নিরীক্ষাগুলো করতে কোনো অসুবিধা নেই, কারণ এতে রোজা ভাঙে না, কারণ এটা পান করাও নয়, আহার করাও নয়। পানাহার জাতীয় যে কোনো কাজে সিয়াম সাধারণত ভঙ্গ হয়। আবার শরীর থেকে অধিক পরিমাণে রক্ত বের করলে অনেকে রোজা ভাঙতে বাধ্য হন, আর শরীরে রক্ত নিলে সর্বসম্মতিক্রমে রোজা ভাঙে। তো সুতরাং রেডিয়েশন কিন্তু রক্ত নেওয়াও নয়, ফলে রেডিয়েশনের কারণে কারো সিয়াম ভাঙবে না ইনশাআল্লাহ। জি স্যার, আমরা একটু জানতে চাই যে আমরা যারা হজে যেতে পারলাম না বা যারা যেতে পারছি না, তাদের কি আসলে হজে যারা গিয়েছেন তারা যেই পরিমাণ সওয়াব অর্জন করছেন, নন হাজিরা কি এরকম সওয়াব অর্জন করার কোনো সুযোগ আছে কিনা? হজ তো একটা বিশাল স্পেশাল ইবাদত। জি জি, যিনি সেই ইবাদত
করছেন, করার তৌফিক প্রাপ্ত হয়েছেন, আর তিনি তো সেই সওয়াবটা পাবেন, এতে তো কোনো সন্দেহ নেই। জি যিনি সেই ইবাদত করতে পারেননি, তিনি পুরোপুরি তার সমপরিমাণ সওয়াব কি করে অর্জন করবেন? জি জি এটা তো আসলে এটা আশা করাটা উচিত নয়। তবে আমরা যদি বলি জিলহজ মাসের প্রথম 10 দিন এবং এই শ্রেষ্ঠ দিনগুলোতে নন হাজিরাও কি এই ফজিলতগুলো পেতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, তারা পেতে পারে। অধিকাংশ, শুধু হজ এবং ওমরা, তাওয়াফ, সারি, এই কাজগুলো ছাড়া তো আর সকল কাজেই তো যারা হজ করতে যাননি, যাচ্ছেন না, তারাও কিন্তু এগুলো অ্যাভেল করতে পারেন। এমনকি কোরবানিও তারা করছেন। তারা ঈদুল আজহার কোরবানি করতে পারছেন, এবং তারা আইয়ামুত তাশরিকের প্রত্যেক দিন অতিরিক্ত কোরবানি করারও সুযোগ পাচ্ছেন। তারা দান খয়রাত সাদাকা করতে পারছেন, তারা সালাদগুলো পড়তে পারছেন, তারা সিয়ামগুলো রাখতে পারছেন, এবং তাদের জন্য স্পেশাল একটা ইবাদা রেকমেন্ডেড, যেটা হাজিদের জন্য নট রেকমেন্ডেড, সেটা হলো সিয়ামের আরাফার সিয়াম। আরাফার সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ভেঙেছেন। তিনি এটা বোঝানোর জন্যে যে যেন আরাফার সিয়ামের দিন হাজিরা সিয়াম না রাখে, অন্যরা সিয়াম রাখে, সেজন্য তো তিনি বলেছেন 2 বছরের পাপের মোচন হয়ে যায় আরাফার সিয়ামের মধ্য দিয়ে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই পবিত্র দিনগুলোর এবং মহান দিনগুলোর ফজিলত নন হাজিরাও ব্যাপকভাবে সুযোগ গ্রহণ করতে পারেন। তারা এই আমলগুলো করার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন, যেমনি ভাবে হাজিরা নৈকট্য অর্জন করে থাকেন। তবে হাজিদের জন্য স্পেশাল কিছু স্কোপ এবং সুযোগ রয়েছে, যেটা তারা মক্কা মদিনার মতো পবিত্র স্থানে অবস্থান করার কারণে পেয়ে থাকেন। এবং ইসলামী শরিয়তের যে শাআয়ের তা'বুদিয়া, অর্থাৎ ইবাদতের যে মহানিদর্শনমূলক স্থানগুলো আছে মিনা, মুজদালিফা, আরাফায়, সেগুলো অবস্থানের কারণে, বাইতুল্লাহ অবস্থানের কারণে, সাফা মারওয়া অবস্থানের কারণে, মাকামে ইব্রাহিমের পেছনে সালাত পড়ার কারণে, এবং জমজমের পানি পান করার কারণে ইত্যাদি কারণে তারা একটু এক্সট্রা ফ্যাসিলিটি পেয়ে থাকে। জি স্যার, আমরা একটু জানতে চাই যে হজের সময় এই হজের যে গুরুত্বপূর্ণ ইবাদতটি, এই ইবাদতের সাথে মদিনায় সফরের কোনো সম্পর্ক আছে কিনা? কেউ যদি শুধু হজ করে চলে আসেন, মদিনায় যদি না যান, সেক্ষেত্রে তার হজ হবে কিনা বা না হওয়ার ব্যাপারে কোনো বিষয় আছে কিনা? যারা হজ করে মক্কা থেকে চলে আসেন এবং মদিনায় না যান, তাদের হজ শতভাগ শুদ্ধ হবে। কারণ হজের কোনো একটা আমল, সেটা ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, নফল, কোনোটাই মদিনায় নেই। হজের সকল আমল মক্কাতেই সম্পন্ন হয়ে যায়। ফলে মদিনা যাওয়াটা তার জন্য একটা অপশনাল কাজ, যেটা হজের থেকে বিচ্ছিন্ন আরেকটি ভালো কাজ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিখ্যাত হাদিস, যেটি সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, 3টা মসজিদ ছাড়া সওয়াবের নিয়তে আর কোনো মসজিদে ভ্রমণ করা যায় না। তার মধ্যে একটা হলো মসজিদ হাদা, আমার এই মসজিদ, অর্থাৎ আল মসজিদ আন-নববী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কারণ উল্লেখ করেছেন, কারণ সালাতুন ফি মসজিদি খায়রু মিন আলফি সালাতিন ফিমা সিওয়া ওয়া সিওয়াল মসজিদুল হারাম। মসজিদুল হারাম এবং অন্য যে কোনো মসজিদ বাদ দিলে, মানে অন্য যে কোনো সাধারণ মসজিদের তুলনায় 1000 গুণের চাইতেও বেশি সওয়াব এই সুবহানাল্লাহ। মসজিদে হয়ে থাকে। ফলে সেই সওয়াব অ্যাভেল করার জন্য মদিনা যাওয়াটা সুন্নাহ, উত্তম। তবে মদিনা যাওয়ার পরে সে আরো কিছু ভালো কাজ করতে পারে। মদিনা যাবে সে মসজিদে নববীতে সালাত আদায়ের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়। কিন্তু সেখানে যাওয়ার পরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে পারবে, সে বাকির কবরগুলো জিয়ারত করতে পারবে, সে শুহাদায়ে উহুদের কবরগুলো জিয়ারত করতে পারবে। এবং তার জন্য আরেকটা চমৎকার স্কোপ হচ্ছে মসজিদে কুবা সফর করা। অতএব মক্কা থেকে মদিনা খুব কাছেই একটা শহর, ঐতিহাসিক শহর মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুযোগটা যদি কেউ হাতের কাছে পেয়ে যায়, আমি মনে করি তার অ্যাভেল করা উচিত। কিন্তু কোনো কারণে, কোনো জরুরতের কারণে, অথবা তিনি হয়তো স্বাস্থ্যগত কারণে পারলেন না মদিনায় যেতে, তাতে তার কোনো সমস্যা নেই, তার হজ পরিপূর্ণভাবেই সম্পন্ন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে আসে প্রায় সময়, সেটি হচ্ছে যে হজের সফরে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে তার কোনো স্পেশালিটি আছে কিনা? সেটা হতে পারে মক্কায়, হতে পারে মদিনায়। এই দুই জায়গার কোনো জায়গায় যদি কেউ মৃত্যুবরণ করে, কোনো হাজি সাহেব, তাহলে তার গুনাহ মাফ বা তার প্রশ্ন হবে না, কবরে সোয়াল জবাব হবে না, এইরকম কোনো বিষয় আছে কিনা?
আহ, হজের সফর তো পবিত্র সফর। জি। কমন সেন্স থেকেই বোঝা যায় এই সফরে কারো মৃত্যু হওয়া মানে আল্লাহর পথে তার মৃত্যু। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ সে শুরু থেকে আল্লাহর উদ্দেশ্যে সফরে যাত্রা করেছে, সে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য সফরে যাত্রা করেছে। সুতরাং হজের সফর হলো সফরু আদা ইল মানাসিক, সফরু তাআহ, সফরু কুরবাহ, সফরু ইবাদাহ। যে কোনো বিবেচনায় আমরা দেখি এটা এক মহান সফর। যেই সফরে কেউ মৃত্যু হলে তার মৃত্যু মহান হবে, কোনো সন্দেহ নেই। এর মধ্যে আরো কিছু স্পেশালিটি আছে। যদি কোনো ব্যক্তি হজের সফরে গিয়ে এহরাম অবস্থায় মারা যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সুসংবাদ দিয়েছেন তাকে। বলেছেন দাফনের সময় তার গায়ে কোনো সুগন্ধি লাগানো যাবে না, কারণ সে এহরাম অবস্থায় আছে। আর এটা জানিয়েছেন ইন্নাহু ইউবাআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কিয়ামতের দিন তিনি তালবিয়া পাঠ আল্লাহু করতে করতে হাসরের মাঠে তিনি উপস্থিত হবেন। আল্লাহু সুবহানাল্লাহ। আকবার, আল্লাহু আকবার, সারা সুবহানাল্লাহ। বিশ্ববাসী তখন যারা একইভাবে হাসর ময়দানে উপস্থিত হবে তারা জানবে এই লোক সে মহাভাগ্যবানদের অন্তর্ভুক্ত যে ইহরাম অবস্থায় মারা গিয়েছিল। আজকে সে সেদিনকার মতোই লাব্বাইকা পড়ছে, আর কেউ লাব্বাইকা পড়বে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা পড়তে পড়তে সে উঠবে। তার মানে হচ্ছে এটা একটা বড় ধরনের আলামত যে সে আল্লাহর কাছে সেদিন নাজাত পাবে, সম্মানিত হবে, পুরস্কৃত হবে। আরেকটা স্পেশালিটি আছে হজের সফরে, যারা মদিনা সফর করেন। মদিনা সফর করতে গিয়ে যদি কেউ মারা যান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। বলেছেন ফাইন্নাহু মান মাতা বিল মাদিনাতি ফাইন্নী শাফিউন লাহু ইয়াউমাল কিয়ামাতি আও শাহিদুন লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছেন যে ব্যক্তি মদিনায় মারা যেতে পারে সে যেন মদিনায় মারা যায়, কারণ যে ব্যক্তি মদিনায় মারা যায় আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব অথবা তার পক্ষে সাক্ষ্য দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি যখন আমরা মদিনায় পড়তাম, আমরা দেখেছি কত দেশের হাজী সাহেবরা মদিনায় মারা যাচ্ছেন। বাট এই মারা যাওয়াটা তাদের জন্য মর্যাদাপূর্ণ মৃত্যু, একটা মহৎ সফরে তাদের মৃত্যু, এবং মদিনায় মৃত্যু, যে মৃত্যুটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ফজিলত বর্ণনা করেছেন। অতএব মানে এতে কারো আশাহত হওয়া উচিত নয়। তবে মানে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে, কিন্তু মৃত্যু কামনাটা আবার সুন্দর নয়। মৃত্যু কামনাটা মানে হচ্ছে জীবন সম্পর্কে যারা মায়ুস, যারা যারা নিরাশ হয়ে যায় তারা মৃত্যু কামনা করে। কিন্তু মনে মনে মক্কা মদিনায় কিংবা হজ অবস্থায় যদি মৃত্যু হয় তার জন্য প্রস্তুত থাকা, এটা খুব সুন্দর এবং প্রশংসিত। জি, অর্থাৎ এটা একটি সৌভাগ্যের মৃত্যু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্যার, আমরা জানতে চাই যে হজের সফরে বা এমনিতে ওমরা করতে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা যখন মানে সামনে যখন যাবেন হাজী সাহেবরা, তখন সেখানে কিভাবে সালাম দিতে হয়, জিয়ারতটা আসলে কিভাবে করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতের সময় কিভাবে সালাম দেবে এটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি যখন কবর জিয়ারত করতেন, তিনটা কবরই তো পাশাপাশি ছিল। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, তার একটু পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এবং তারপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তিনি এভাবে বলতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবা বকর সিদ্দিক, আসসালামু আলাইকা ইয়া আবাতি। এতটুকু বলে তিনি চলে আসতেন। তাতে বোঝা গেল যে কবর জিয়ারতের সময় মাশরু বা শরিয়া সম্মত কাজ হচ্ছে শুধু সালাম দেওয়া। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুটো দোয়া আমরা শিখেছি। এই দুটো দোয়া যে কোনো একটাও পড়া যায়, দুটো মিলিয়েও পড়া যায়। আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ। এটা একটা দোয়া। কবরবাসী, হে মুমিন মুসলিমরা, আল্লাহ আপনাদের উপর শান্তি বর্ষণ করুন, অচিরেই আমরাও আপনাদের সাথে মিলিত হব, আপনাদের জন্য আমাদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা চাই। আরেকটা বর্ণনা এসেছে, আরেকটা দোয়া, সেটা অ্যাড করা যেতে পারে এখানে।
সেটা হলো ইয়ারহামুল্লাহু আল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন। আমাদের মধ্যে যারা অতীতে বিগত হয়েছেন, যারা পরে আসবেন, আল্লাহ সকলের উপরই রহমত বর্ষণ করুন। কি চমৎকার দোয়া! এতটুকু দোয়া সুবহানাল্লাহ। করে চলে আসতে হবে। কবরে আর কোনো আমল করার যেহেতু কোনো দলিল নেই এবং এটা একটা শেরঈ ইস্যু, অতএব দলিল ছাড়া আর কোনো রকম আমল করাটা যাবে না। যে সমস্ত হাদিস শুদ্ধ নয়, অশুদ্ধ, দুর্বল কিংবা যেগুলো জাল, ওই অনুযায়ী কবরের মধ্যে কোনো আমল করা যাবে না। ফলে কবরে দাঁড়িয়ে ফাতিহা খানি, সূরা ইয়াসিন পড়া কিংবা কোরআন খানি, হ্যাঁ, দাঁড়িয়ে কবরের দিকে ফিরে দোয়া করা কিংবা কবরবাসীর কাছে কিছু চাওয়া, এগুলো অত্যন্ত গর্হিত কাজ বলেই গণ্য। অনেকে মনে করে যে আমি কবরে দাঁড়িয়ে কোরআন পড়লাম, এটা আবার গর্হিত হতে যাবে কেন? এটা পারমিটেড নয়। এজন্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কবরকে সামনে রেখে কখনোই কোরআন তেলাওয়াত করেননি। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি সেটা আমরা করতে যাওয়া আসলেই গর্হিত। যদিও আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হয় যেগুলো তো ভালো কাজ, যে কোনো ভালো কাজ এটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মোতাবেকই আমাদেরকে সম্পাদন করতে হবে। অন্যথায় অনেক ভালো কাজ যেগুলো আমাদের কাছে ভালো মনে হচ্ছে সেগুলো বেদাত হয়ে যেতে পারে। আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার জবাব জানলাম। আমরা এবার আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন করতে চাই ঠিক এভাবে যে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই জায়গাটা কতটুকু এবং সেখানে আমাদের আমলগুলো কি করব সেখানে, এবং সেখানে একজন হাজী সাহেব কি করতে পারেন, কোন কাজগুলো করবেন? ধন্যবাদ আপনাকে। এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস তো আছে, বিখ্যাত হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানে জায়গাটা হলো জান্নাতের বাগিচা সমূহের একটা বাগিচা। তো এর অর্থ নিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন যে এটা জান্নাতেই থাকবে, আবার কেউ বলেছেন যে এটা মর্যাদা দেওয়া হয়েছে, ইত্যাদি নানা কথা বলা হয়েছে। তো যেটাই হোক না কেন, এটা যে একটা মর্যাদা সম্পন্ন প্রিয় একটা জায়গা মসজিদে নববীর মধ্যে, এতে কোনো সন্দেহ নেই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে জান্নাতের একটা বাগিচা বলে অভিহিত করেছেন, অতএব এটা ফজিলতের একটি জায়গা এবং এই জায়গাটার একটু সামনেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাব অবস্থিত এবং এখানেই ঠিক রিয়াদুল জান্নাহর আশেপাশেই তিনি আরবের বিভিন্ন গোত্রের ওফুদদের সাথে তিনি সাক্ষাৎ করতেন, তাদেরকে নাসিহা করতেন। যেহেতু এটা পবিত্র জায়গা, অতএব এই জায়গায় কেউ যদি এসে 2 রাকাত সালাত পড়তে চান, মসজিদের আর যে কোনো জায়গার মতো এখানেও সেটা পড়া যাবে এবং রিয়াদুল জান্নাহ এই 2 রাকাত পড়াটা রেকমেন্ডেড। এটা যে খুব স্পেশাল সালাত সেটা বলা যাবে না, কিন্তু এটা একটা চমৎকার স্থান যেখানে মসজিদের যে কোনো জায়গায় 2 রাকাত পড়া যায়, তাহলে এখানে 2 রাকাত পড়া যেতে কোনো অসুবিধা নেই। তবে এই জায়গায় বসে ঘুমানো কিংবা অনেকক্ষণ বসে থাকা, এগুলোর কোনো দলিল আসেনি। তবে কেউ যদি এই জায়গাটাকে ভালোবাসার কারণে সুযোগ পেয়ে কিছু সময় কাটায়, সেটা উত্তম। এছাড়া আসলে এই জায়গার আর কোনো স্পেশাল কিছু আসেনি, শুধু জান্নাতের বাগিচা বলে এটাকে অভিহিত করা হয়েছে। অতএব আমরা নিজেদের পক্ষ থেকে আর অন্য কিছু আরোপ না করে এটাকে একটা মর্যাদাপূর্ণ জায়গা হিসাবে কনসিডার করেই যতটুকু সম্ভব সেখানে কাটানোর চিন্তা যদি করি তাতেই যথেষ্ট। আর আরেকটা জিনিস একটু বলি, অনেক মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওদা শরীফ বলে, আর রওদা শরীফা, এটা ভুল। রওদা আর কবর এক জিনিস নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হলো তার যেখানে তাকে কবরস্থ করা হয়েছে, আর রিয়াদুল জান্নাহ হলো তার ঘর আর মেম্বারের মাঝখানে। এবং সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আর মেম্বারটা যদি কাছাকাছি ধরা যায় তাহলে দেখা যাচ্ছে এটা 3টা সফ। তবে ওলামায়ে কেরাম অনেকেই বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর তো শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর না, সেখানে তার আরো অনেক বিবিদের ঘর ছিল, সেই ঘরগুলো আবার পিছন দিকেও ছিল। যদি সেটাকে আমরা ধরে নেই যে সবগুলো ঘর এবং মেম্বার, তাহলে সেই সফটা 8 থেকে 9টা সফে পরিণত হয়। এখানে ওলামায়ে কেরামের কিছু দ্বিবিধ মত রয়েছে, বাট যেটাই থাকুক না কেন, আমরা রিয়াদুল জান্নাহ বলতে নিশ্চিত একটা এরিয়া বুঝি, সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর
এবং মেম্বারের মাঝামাঝি এর জায়গা। মধ্যে যতটুকু আমরা জি। থাকতে পারি সেটা আমাদের জন্য উত্তম। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, অনেকগুলো প্রশ্নের জবাব আজকে জানলাম যেগুলো আসলে আমাদের অনেকেরই অজানা ছিল। আপনি কষ্ট করে আজকেও সময় দিয়েছেন, সেজন্য আপনাকে TBN 24 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বারাকাল্লাহ ফিক। আমিন ওয়াইয়াক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার ঠিক একই সময় হাজির হয়ে যাব নতুন কোনো বিষয়ে। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।